মানে ভোটে জিতলে চোরটা সাধু হয়ে যায়, মানে চুরি করে ভোটে জিতলে চোরটা সাধু হয়ে যায় কি? তাহলে চোর চুরি আছে। বাংলা পড়লে চলে, বাংলাতে প্রতিদিন কোনো না কোনো ব্লকে মেয়েদের উপরে অত্যাচার। এই পশ্চিমবঙ্গ থেকে কারখানাগুলো যা আছে প্রতিদিন তাদের ঠিকানা পশ্চিমবঙ্গটার নামটা চেঞ্জ করে নিচ্ছে। 21,000-এর বেশি কলকারখানা বন্ধ, আজ কয়েক বছর ধরে বেকার কাজ বন্ধ। 4,000-এর কাছাকাছি স্কুলের তালিকা করেছে, বাচ্চারা সেখানে পড়তে যাচ্ছে না। এরপরেও যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরা পশ্চিমবঙ্গকে বলছেন যে না ভালো আছে, বেঁচে আছে, আমার সেই সমস্ত রাজনৈতিক বিশ্লেষকদের কাছে আমার প্রশ্ন, বাংলাকে আপনারা কি বলতে চান? এ বাংলা স্বপ্ন কি? বাংলা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী যারা এই পশ্চিমবঙ্গ থেকে জন্মেছেন, পশ্চিমবঙ্গ থেকে লড়েছেন, তারা আপনারা আমরা কি এই পশ্চিমবঙ্গে স্বপ্ন দেখেছি যেখানে প্রতিদিন দুর্নীতি নাই নেবে আর পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা রাস্তায় পড়ে পড়ে প্রত্যেকদিন লড়াই আন্দোলন করবে? সিপিআইএম পার্টি তার কর্মসূচিতে ভোটে জেতার জন্যও লড়ছে, মানুষকে সাথে নিয়ে ব্যবস্থার পরিবর্তনের জন্যও লড়ছে। তাই যারা শুধুমাত্র আসনে থাকার জন্য লড়ে তাদের কাছে এটা খুব ম্যাটার করে, আর মানুষ ধীরে ধীরে তাদের আগল ভাঙছে এবং তারা তাদের রুটি রুটিতে এক জায়গায় আসছে। ইনসাফ যাত্রাতেও মীনাক্ষী মুখার্জি মুখ ছিল না, ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা ছিল। গান, বাসস্থান, নির্যাতনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে, দেশকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য লড়াই ছিল। এই লড়াইটাও তাই, ওই লড়াইটাও মাটির ছিল, বুথের ছিল, এলাকার ছিল, রাজ্যের ছিল। এই লড়াইটাও বুথের, এই লড়াইটাও মানুষকে বাঁচানোর লড়াই। তাই তো এই এত মানুষ দাঁড়িয়ে আছেন, এরা আমাদের ভাষণ শুনতে আসেননি, এরা নিজেদের রুটি রুজি বাঁচানোর স্বার্থে এসেছেন। ওনারা সিদ্ধান্ত নেবেন। তো উত্তর থেকে দক্ষিণে যাবে, দক্ষিণ থেকে উত্তরে আসছে না। সিপিআইএম পার্টি তার রাজ্য কমিটির থেকে তার বুথ পর্যন্ত কাজ করে। এই সব রাজনীতির বাজারে যারা বলে তারা রাজনীতি করার যোগ্য না। বিএলওরা অত্যাধিক কাজের প্রেসারে অসুস্থ হয়ে পড়ছেন, মারা যাচ্ছেন, আর সাধারণ মানুষ নিজেদের অস্তিত্ব থাকবে কিনা তার জন্য তাহলে ভয়টা ক্রিয়েট করলো কি? এই ভয়টা কি তৈরি করার খুব প্রয়োজন ছিল? এটার কি আর কোনো সুষ্ঠু সমাধান, কোনো সুষ্ঠু রাস্তা ছিল না? তাহলে ভয় দেখিয়ে আসলে দেশের সরকার, রাজ্যের সরকার করতে কি চাইছে? কাকে ভয় দেখাতে চাইছে? রাজ্যের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে কেন ভয় দেখাতে চাইছে?